আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহন চলাচল কম। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় এবং সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম, তবে ব্যক্তিগত গাড়ি চলছে। নগরীর মুরাদপুর ২ নম্বর গেট, জিএসসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনার নিরাপত্তার রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পার্বত্য জেলা বান্দরবানের সাথে চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবান থেকে ছাড়েনি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও যানবাহন চলছে না। কুষ্টিয়ায় কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে স্থানীয় যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার রুটের যানবাহন চলাচল। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সারা দেশে মোতায়েন করা হয়েছে 229 প্লাটুন বিজিবি। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে। আপনারা জানেন যে এখানে সর্বাত্মক অবরোধ চলছে, যেটিকে আন্দোলনকারীদের ভাষায় বলা হচ্ছে যে কমপ্লিট শাটডাউন। সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে আমরা জানতে পেরেছি যে রাজধানীর বাড্ডায় পিকেটিং করছেন আন্দোলনকারীরা। কিন্তু ঢাকা শহরের যদি আমি শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার চিত্র বলি, তাহলে এখানে এখনও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে সড়কে যানবাহনের চাপ খুবই কম রয়েছে। 3 চাকার যানবাহন চলাচল করলেও 4 চাকার যানবাহনের সংখ্যা একেবারেই কম। হাতে গোনা 2-1টা গাড়ি কিছুক্ষণ পর পর চলাচল করছে। উপরে মেট্রো রেল চলাচল করছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যারা কর্মস্থলমুখী মানুষ রয়েছেন, তারা অনেকেই সড়কে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে অথবা রিকশায় নির্ধারিত গন্তব্যে রওনা দিয়েছেন। এই হচ্ছে আমার কাছে রাজধানীর সবশেষ অবস্থা। দর্শক, খুলনা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এস.এম. হাবিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের ন্যায় খুলনায়ও চলছে কমপ্লিটলি শাটডাউন প্রোগ্রাম। আর এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে কিছুক্ষণ আগের থেকে জড়ো হয়েছে এবং তাদের পাশাপাশি এখানে সকাল থেকেই পুলিশ অবস্থান করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জল কামান সহ পুলিশের যে সমস্ত সাজোয়া যান এইগুলো এখানে অবস্থান করছে। এদিকে শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই নির্যাতন হোক যাই হোক তারা অনড় এইখান থেকে অবস্থান ত্যাগ করবে না। এখন এই অবস্থার মধ্যে একটা মুখোমুখি অবস্থানে ছাত্র এবং পুলিশ অবস্থান করছে। এদিকে হামলা, ভাঙচুর আর টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাতভর অবরুদ্ধ ছিল রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় সারা রাত। আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর রাত থেকে রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। 11টার পর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেওয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের 3টি টোল প্লাজা সহ অন্তত 30টি স্থানে। ফ্লাইওভারের উপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।